১৯২০ সালের রেসে টেসলা অটোপাইলট থাকলে কি হতো? প্রথম ঘন্টা আপনি একটি ধুলোবালি ভরা ট্র্যাকের ওপর এসে পৌঁছালেন, যেখানে চারিদিকে ইঞ্জিনের গর্জন আর বিশৃঙ্খলা, বাতাসে পোড়া জ্বালানির গন্ধ। এরপর আপনি এলেন একটি চমৎকার আধুনিক গাড়ি নিয়ে, যা দেখে মনে হচ্ছে ভুল করে অন্য কোনো শতাব্দী থেকে এখানে চলে এসেছে। এক লোক আপনার গাড়ির চারপাশ ৩ বার ঘুরে দেখল, যেন এটি কোনো ইউএফও। অন্য একজন ইঞ্জিনের খোঁজে গাড়ির নিচে উঁকি দিল, কিন্তু সেখানে তো কোনো ইঞ্জিনই নেই। কেউ একজন জিজ্ঞেস করল, এটা কোন জ্বালানি ব্যবহার করে? আপনি বললেন, বিদ্যুৎ। সে এটা তার খাতায় এমনভাবে লিখে নিল, যেন এটা মুদি দোকানে কিনতে পাওয়া যাবে। দ্বিতীয় ঘন্টা আপনি স্টার্টিং লাইনে দাঁড়ালেন, শান্তভাবে স্ক্রিনে ট্যাপ করে অটো পাইলট অন করলেন এবং গাড়ি থেকে নেমে গেলেন। পতাকা নামার সাথে সাথেই আপনার গাড়ি একা একাই জ্বলতে শুরু করলো। কোনো চালক নেই, স্টিয়ারিংয়ে হাত নেই, শুধুমাত্র ১৯২০ সালের প্রযুক্তির প্রতি এক চরম অবজ্ঞা। মানুষ অবাক হয়ে চিৎকার করতে শুরু করলো। এক মেকানিক সাথে সাথেই অবসরের ঘোষণা দিল। অন্য একজন রেসের মাঝেই তার উইল লেখা শুরু করলো। আপনার গাড়ি তখন অবিশ্বাস্য গতিতে ছুটছে, আর বাকিরা তখনও ইঞ্জিনের সাথে ধস্তাধস্তি করছে। আপনি গাড়িতেও নেই, পাশে দাঁড়িয়ে আরাম করে মাংস খাচ্ছেন, যেন এটা কোনো নেটফ্লিক্সের মুভি। আপনার টেসলা তখন নিখুঁতভাবে প্রতিটি বাঁক অতিক্রম করছে। বাকি চালকরা স্টিয়ারিং সামলাতে হিমশিম খাচ্ছে। হঠাৎ আপনার গাড়ি ধীর হয়ে গেল। অন্য চালকরা আশাবাদী হলো, কিন্তু না, এটি কেবল একটি সফটওয়্যার আপডেট নিচ্ছিল এবং এরপর আরও দ্রুত গতিতে চলতে শুরু করলো। আপনার